আমার বাবাকে 2 কেজি মসুরের ডাল দিয়েছিলাম, আর এটা দেখার পর আমার শাশুড়ি সেদিন থেকে আমার হাতের আর কোনো খাবার খায় না। আজ 12 বছর হলো আমার বিয়ে হয়েছে, দুটো সন্তানও হয়ে গিয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই ফ্যামিলির একজন হয়ে উঠতে পারিনি আমি। আমার বাবা বেড়াতে আসছিল আমার বাসায়। বাবা যখন চলে যাবে তখন আমি বাবাকে আমাদেরই জমিতে হওয়া 2 কেজি মসুর ডাল দিয়েছিলাম খাওয়ার জন্য, আর এটা আমার শাশুড়ি দেখে ফেলে। তখনই আমার বাবার সামনে আমার শাশুড়ি বলে ওঠে, তোমার বাবাকে মসুরের ডাল দিচ্ছ, তাও আবার লুকিয়ে লুকিয়ে? আমি বললাম, না তো মা, আমি লুকিয়ে দিচ্ছি না, বাবাকে 2 কেজি মসুরের ডাল দিলাম, আপনাকে এক্ষুনি বলতে যাচ্ছিলাম, কিন্তু এই তো আপনি তো চলেই আসছেন, তো আপনাকে বলার আগেই তো আপনি এই কথাগুলো বলে উঠলেন। তখন আমার শাশুড়ি কড়া গলায় বলল, তুমি আমাকে আগে জিজ্ঞাসা করবা তারপরে তো দিবা? এরকম চোরের মতো নিজের বাবাকে মসুর ডাল দিচ্ছ, তোমার তো লজ্জা করা উচিত বৌমা। আমি ওইখানে কোনো কথাই বলতে পারলাম না। আমার বাবা তো হয়ে দাঁড়িয়ে আছে। মসুর ডালগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, মা রে থাক, আজকের মতো আমি যাই, অন্যদিন আবার আসবো। আমার হাজবেন্ড পরিবারের একমাত্র ছেলে। আমার একটা ননদও আছে, তারও বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু সে আমাদের এখানেই থাকে বেশিরভাগ সময়। আমার হাজবেন্ডও মোটামুটি ভালোই ইনকাম করে, আর একটা বিজনেস আছে, সেখান থেকে মোটামুটি ভালোই ইনকাম করে, কিন্তু আজও পর্যন্ত একটা টাকা সে খরচ করতে পারে না। নিজের ইনকামের টাকা হলে কি হবে, আগে বাবা মাকে দিতে হবে, তাদের অনুমতি নিয়ে তারপর খরচ করতে হবে। এই 12 বছর বিবাহিত জীবনে নিজের শখ আহ্লাদ তো দূরের কথা, নিজের প্রয়োজনীয় জিনিসও তাদের কাছে হাত পেতে চেয়ে নিতে হয়েছে। তবুও আমার স্বামী মুখ ফুটে কিছুই বলে না কখনো। আমার 2টা সন্তান হয়েছে, বাবা হিসাবে সে তার বাবা মার অনুমতি ছাড়া তার সন্তানের জন্য কোনো কিছু করতে পারে না। আমার শ্বশুরবাড়ি বেশ বড়লোকই বলা চলে, তবে তাদের কোনো চাকরি করে না, তারা গেরস্থ মানুষ। ধরতে গেলে এই এলাকার মধ্যে আমার শ্বশুরের জমি জমাই বেশি, আর জমি জমার যেগুলো আবাদ হয় সেগুলো আমরা এক হাতে সামাল দেই। একটা কাজের লোক নেয়, আর পুরো কাজ আমাকেই করতে হয়, পুরো বতরই আমাকে তুলতে হয়। তখন ফসলের সময় আসে, তখন এক হাতে সবকিছু আমাকে সামলাতে হয়, কাজের লোকও খুব একটা নিতে দেয় না। আমার অনেক কষ্ট হয়ে যায়, তবুও আমার হাজবেন্ড কোনো কিছুই বলে না। 12 বছর বিবাহিত জীবনে কখনো শখ করে নিজের কোনো পছন্দের খাবার খেতে পারিনি, তবুও শাশুড়ির অনুমতি নিতে হয়। শাশুড়ি যদি অনুমতি দেন তবেই সেটা রান্না করে খেতে পারি, তাছাড়া কখনোই না। কিন্তু তার মেয়ের ক্ষেত্রে উল্টাটা, সে সব সময় অর্ডার করতে থাকে, ভাবি আমাকে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, এবং সেটা আমি দিতে বাধ্য। আমার শাশুড়িও বলবে যে আমার মেয়ে এটা খেতে চেয়েছে, এক্ষুনি সেটা তোমাকে বানিয়ে দিতে হবে, কারণ তারা জানেই যে আমি গরিব ঘরের সন্তান। আর বিয়ের সময় তারা নাকি দেখেই নিয়ে এসেছিল, গরিব ঘর থেকেই মেয়ে নিয়ে এসেছে, যাতে তাদের মুখের উপরে কোনো কথা আমি বলতে না পারি। আর এই 12 বছরে সেরকমটাই হয়ে চলেছে। তারা কোনো কিছু বললে আমি কখনোই প্রতিবাদ করতে পারি না, মুখ বুঝে তাদের অত্যাচার আমাকে সহ্য করতে হয়। আমার হাজবেন্ড অনেক ভালো একজন মনের মানুষ, আমাকে কখনো বাজে কথা বলে না, তবে আমার সাথে করা অন্যায়ের কোনো প্রতিবাদই সে করে না। সে তার বাবা মা যেটা বলে সেটাই। আমাদের জমিতেই হয়েছিল মসুর ডালগুলো, আমরা অনেক মসুর ডাল পেয়েছিলাম, তার মধ্যে থেকে আমি 2 কেজি আমার বাবাকেও দিতে পারবো না, আর শেষমেশ এজন্য আমাকে চোর অপবাদ দিল আমার শাশুড়ি, আমার বাবাকেও অনেক অপমান করলো। আজকে আমি কথাগুলো সহ্য করতে না পেরে আমার শাশুড়িকে কিছু কথা বলেছিলাম, আর সেজন্যই উনি আমার হাতে ভাত খান না, মানে আমি যেগুলো রান্না করি সেগুলো নাকি উনি খাবেন না। আমি আমার হাজবেন্ড অনেকবার ক্ষমা চাইলাম, তবুও সে জেদ ধরে বসে আছে যে আমার হাতের কোনো কিছুই খাবে না। জানি না এরকম আর কতদিন চলবে, তবে এই মুহূর্তে আমার কি করা উচিত আমি কিছুই বুঝে উঠতে পারছি। পরিস্থিতির কাছে মানুষ পদে পদে হেরে যায়, তবে একটাই কথা বলবো, বাবা মা গরিব হলেও দেখে শুনে মেয়েকে বিয়ে দিবেন। এরকম ফ্যামিলিতে বিয়ে হলে জীবনটাই কিন্তু নরকে পরিণত হবে। আজকের এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নিয়েছি। আপু তার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা আমাদের মাঝে শেয়ার করেছে। সত্যি মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়ির স্বামী ভালো না হলে তার জীবনটাই নরকে পরিণত হয়।